রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই চিকেনের রেসিপি। এই দই চিকেন কিন্তু বানাতে সময়ও যেমন কম লাগে, মশলাও কিন্তু ভীষণই কম। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায় এই দই চিকেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই দই চিকেনের রেসিপিটি। এখানে 800 গ্রাম মতন চিকেন ধুয়ে জলটা একদম ঝরিয়ে রাখা আছে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব হাফ চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তিনটে মিলিয়ে কিন্তু হাফ চামচ। এবার এই লবণ আর এই আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি একটা প্যানটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি চিকেনটা অ্যালুমিনিয়ামের কড়াইতে যেহেতু রান্না করব, তার জন্য কিন্তু আমি আলাদা করে একটা প্যানের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। যদি আপনারা স্টিলের কড়াই ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আর আলাদা করে অন্য কোনো পাত্রে চিকেনগুলো ভেজে নেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ অ্যালুমিনিয়ামের কড়াইতে কিন্তু চিকেনটা ভাজতে গেলে অনেকটাই কিন্তু আটকে যায়। তার জন্য আমি আলাদা প্যানে ভেজে নেব। সর্ষের তেলটাও ভালো করে গরম করে নিয়ে এবারে চিকেনের পিসগুলো একে একে দিয়ে চিকেনের দু পিঠটাই হালকা লালচে করে ভেজে নেব। চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে। যদি চিকেন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখা হয় তাহলে কিন্তু চিকেন থেকে অনেকটা জল রিলিজ করবে, তখন কিন্তু চিকেনগুলো আর ভাজা হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তবেই চিকেনগুলো ভাজতে হবে। আমার এক পিঠ কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও এরকম হালকা একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। চিকেনের দু পিঠই কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি যে চিকেনের পিসগুলো রয়েছে সেই চিকেনগুলোও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। সব চিকেনগুলোই ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ওপর থেকে এই প্যানটাকে আমি সরিয়ে দেব, দিয়ে অন্য একটা কিন্তু কড়াই বসিয়ে দেব, যে কড়াইটার মধ্যে আমি চিকেনটা রান্না করব। এবার যে চিকেন ভেজে নেওয়া যে তেলটা রয়ে গেছে আমি ওই তেলটাও দিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে। দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব 12 থেকে 15টা মতন গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারচিনির টুকরো, আর 4টে থেতো করা এলাচ। এবার এই গোটা মশলাগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। ভাজার পর যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ একদম মিহি করে ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে হালকা লালচে রং আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এইরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের মধ্যে আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি 10-12টা কাজু বাদাম জলে একটু ভিজিয়ে রেখে তারপরে জল দিয়ে কিন্তু বেটে নিয়েছিলাম। সেই কাজু বাদাম বাটাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে আরও হাফ কাপ মতন আমি জল দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনে কিন্তু প্রথমেই আমি লবণ মাখিয়ে তারপরে ভেজেছিলাম। তার জন্য লবণটা আমি একটু কম রাখছি, যদি প্রয়োজন মনে হয় পরে আমি আবার দেব। লবণটা দিয়ে পুরো মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে 800 গ্রাম চিকেনের জন্য 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। এবার টক দইটাকে দিয়ে মশলার সঙ্গে আবারও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দইটা দিয়ে মশলার সঙ্গে আরও 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবারে জলটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব।
চিকেনটা আস্তে আস্তে কিন্তু এই মশলার সঙ্গে কষিয়ে নিতে নিতে কিছুটা জল রিলিজ করবে। যখন এরকম চিকেনটা জল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আমি ঢাকাটা একবার খুলে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব, কারণ যেহেতু এই গ্রেভির মধ্যে কাজু বাদাম রয়েছে তার জন্য তলায় কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়। তার জন্য আমি একবার নাড়াচাড়া করে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু কত সুন্দরভাবে তেলটা একদম ছাড়তে শুরু করেছে। চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। তারপরেই কিন্তু চিকেনটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই চিকেন। এই দই চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।